আজকে আমি বানাবো একেবারে নতুন একটি রেসিপি, রসে ভরা খাজা। তার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা, এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, ঘি এবং অল্প অল্প জল নিয়ে একটা ডো বানিয়ে নিলাম। আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিলাম এবং আরেকটি পাত্রে নিলাম চালের গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিলাম ঘি এবং একটা ব্যাটার তৈরি করে নিলাম। আমি ব্যাটারটা ঠিক রাখলাম, এর ফলে আমার খাজাগুলো ভীষণ সফট হবে। এরপর একটি কড়াইয়ে আমি দিয়ে দিলাম জল, 3টে এলাচ এবং চিনি দিয়ে সিরাপ বানিয়ে নেব। আপনারা এলাচটা চাইলে ক্রাস্ট করে দিতে পারেন, কিন্তু এর ফলে যে ইন্টেন্স ফ্লেভারটা আসে সেটা পার্সোনালি আমার পছন্দ নয়। এরপরে আমি রুটিটা বেলে নিলাম, তার মধ্যে ব্যাটারটা লাগিয়ে দিলাম। এইরকম করে আমি 4-5টা রুটি বেলে নেব এবং রুটির একটা লেয়ার বানিয়ে নিলাম। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এবার উপর থেকে আমি ঘি মাখিয়ে দিলাম। এবারে আমি রোল বানিয়ে নিলাম। আপনারা খাস্তা খাজা তো সবাই খেয়েছেন, কিন্তু আমার রেসিপিটি একেবারে অন্যরকম। রোল বানানোর পর আমি ছোট ছোট পিস করে কেটে নিলাম। এবারে আমি এগুলো হালকা প্রেস করে আমি ফ্ল্যাট করে নেব। আমি এবারে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম এবং তেল গরম হয়ে এলে আমি খাজার পিসগুলো ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি সিরাপ বা রসের মধ্যে ডুবিয়ে দেব। লক্ষ্য রাখতে হবে যাতে ভালো মতো রসটা অ্যাবজর্ব করে। আমার রসে ভরা খাজা একেবারে তৈরি। এটি আপনারা যে কোনো অনুষ্ঠানে অথবা অতিথি আপ্যায়নে অবশ্যই ট্রাই করে দেখবেন। রসে ভরা খাজা ভেতর থেকে একেবারে সফট এবং রসে পরিপূর্ণ থাকে। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।